ফিরে আসলাম বিরতির পর। সাসপেন্ড হওয়া কংগ্রেস সাংসদদের সঙ্গে দেখা করলেন সোনিয়া গান্ধী। ইন্ডিয়া জোট নিয়ে এবার সরব সক্রিয় সোনিয়া গান্ধী। ইন্ডিয়া জোটের সাংসদদের নিয়ে বৈঠক মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতির। তবে সাসপেন্ড হওয়া সাংসদদের সঙ্গে দেখা করলেন সোনিয়া গান্ধী। আরো একবার জানিয়ে রাখি, আমরা দেখেছিলাম লোকসভা অধিবেশন, যে অধিবেশনে কার্যত অভব্য আচরণের জন্য সাসপেন্ড করা হয়েছিল কংগ্রেসের সাংসদদের। সেই সমস্ত সাংসদদের সঙ্গেই আজ দেখা করলেন সোনিয়া গান্ধী। কি উঠে এসেছে আজকের এই সাক্ষাৎকারের পর, কথা বলবো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। নীল, সাসপেন্ড হওয়া সাংসদদের সঙ্গে দেখা করলেন সোনিয়া গান্ধী, ঠিক কি তার প্রতিক্রিয়া রয়েছে, কি বললেন তিনি? দেখো, আজকে সংসদে যে শৈত্য প্রবাহ দিল্লিতে বইছে, সেই শৈত্য প্রবাহকে অগ্রাহ্য করে সোনিয়া গান্ধী আজকে বহুদিন বাদে সংসদে পা রাখবেন। এবং সংসদে পা রেখেই তিনি যে বহিষ্কৃত যে সাংসদ, অর্থাৎ গতকাল অধিবেশন চলাকালীন মার্জনা করবেন, গতকাল বহিষ্কৃত সাংসদদের সঙ্গে কিন্তু আজকে সোনিয়া গান্ধী দেখা করলেন এবং দেখা করে তিনি সহমর্মিতা জানালেন এবং সেই সমস্ত সাংসদদের সঙ্গে তিনি কুশল বিনিময় করলেন। বহুদিন বাদে কিন্তু সোনিয়া গান্ধীকে কোনো পলিটিক্যালি ডিসিশন নিতে দেখা গেল। অর্থাৎ যে সমস্ত সাংসদরা সাসপেন্ড হয়েছে তারা শুধু তো কংগ্রেসের না, তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের যে সমস্ত দল রয়েছে তাদের সাংসদ। অর্থাৎ সোনিয়া গান্ধী কার্যত ইন্ডিয়া জোটকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সোনিয়া গান্ধী নিজেই কিন্তু এবার নেতৃত্ব দিতে নামলেন এবং সেই সব সাংসদদের সঙ্গে যখন কথা বললেন সেই ক্ষেত্রে নিজের যে ব্যক্তিগত সত্তা এবং এখনো যে তিনি কংগ্রেসের হয়ে ব্যাটন ধরতে পারেন এবং প্রয়োজনে সমস্ত দলের সঙ্গে ইন্ডিয়া জোটকে এগিয়ে নিয়ে যেতে কথা বলতে পারেন সেই বার্তাই কিন্তু সাংসদদের কার্যত দিলেন। এবং পাশাপাশি ইন্ডিয়া জোটে তার যে প্রচ্ছন্ন মদত রয়েছে, তিনি যে ইন্ডিয়া জোটটাকে কেন চান সেই বার্তাও কিন্তু তিনি ঘুরিয়ে কিন্তু দিয়ে দিলেন সমস্ত ইন্ডিয়া জোটের সাংসদদের। অন্যদিকে আজকে ইন্ডিয়া জোটের সাংসদদের নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, যিনি আবার রাজ্যসভার দলনেতা কংগ্রেসের, তিনিও কিন্তু ইন্ডিয়া জোটের সাংসদদের নিয়ে বৈঠক করেন। অর্থাৎ শীতকালীন অধিবেশন, সেই শীতকালীন অধিবেশনে কংগ্রেস চাইছে যে ইন্ডিয়া জোটের যে ঐক্যের ছবি এবং ফিল গুড হাওয়া, এইটা কার্যত দেশের মানুষের কাছে তুলে ধরতে। তার জন্য আজকে সংসদের যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ঠিক করতেই তিনি আজকে সাংসদদের সঙ্গে বৈঠক করলেন। সেই বৈঠকে কি হয়েছে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয়, তবে বিরোধীরা যাতে মানে একটা সিদ্ধান্তে যাতে ঐক্যমত্য নিয়ে লড়াই করতে পারে রাজ্যসভাতে, তার কিন্তু নেতৃত্ব মল্লিকার্জুন খাড়গে কোথাও একটা দিলেন। সেই সঙ্গে মল্লিকার্জুন খাড়গের মতো প্রবীণ নেতা, তার যে একটা ব্যক্তিত্ব রয়েছে, সেই ব্যক্তিত্বকে তুলে ধরে ইন্ডিয়া জোটটাকে কার্যত আগলে রাখার একটা মরিয়া চেষ্টা করলেন এআইসিসি সভাপতি মল্লিকার্জুন খাড়গে। একদমই ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নীলের সঙ্গে। যদিও সাসপেন্ড হওয়া সাংসদদের সঙ্গে দেখা করলেন সোনিয়া, ইন্ডিয়া জোট নিয়ে এবার সক্রিয় সোনিয়া গান্ধী এবং ইন্ডিয়া জোটের সাংসদদের নিয়ে বৈঠক মল্লিকার্জুন খাড়গের। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।